দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও সচল করতে ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। আজ শুক্রবার সকালে আলতাফ হোসেন তার নিজ জেলা শহর পটুয়াখালীতে আগমন উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, তিনি কোনো সাধারণ লোক নয়, বিশ্বের সব দেশ তাকে গ্রহণ করেছে, কিন্তু ভুয়া আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে হয়রানি ও অবিচার করেছে, জেল পর্যন্ত দিয়েছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যেটার প্রধান হলেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন ইউনূস সাহেব একজন সাধারণ লোক না। এই বিগত সরকার, এই ভুয়া আওয়ামী সরকার প্রফেসর ইউনূসকে কত রকম অত্যাচার করেছে, অবিচার করেছে এবং তাকে জেল বন্ধ দিয়েছে। আজকে দেখেন প্রফেসর ইউনূসকে পৃথিবীর সবটা দেশ গ্রহণ করেছে, তাকে পৃথিবীর সব দেশ থেকে এক ভারত ছাড়া সবাই থেকে কংগ্রাচুলেট করেছে এবং এই দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার জন্য উনি IMF এর সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি চায়নার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন। সবাই কিন্তু এক বাইকে বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য রাজি হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা সামনে সুদিন দেখব বলে আমি আন্তরিকভাবে আশা করি। আপনারা সবাই আমাদের সেই সব ছাত্রছাত্রীদের ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এখন হসপিটালে তারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে লড়তেছেন, তাদের জন্য দোয়া করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।